কোন কোন জায়গায়? আমরা 27 আছে আর বসিলিয়া আছে। হ্যাঁ, বসিলিয়া 3 আছে। বসিয়া 3 রাস্তা, আর দামন 27 বসিলিয়া আছে। তার মধ্যে 27 একটা আছে। ধরছো কয়জন? 10 স্যার প্রেভিলিয়ান্ট ওই যে দুটো দিন আমাদের 27 জন আছে। কবে? আজকে রাত্রে ধরছো? এরা কি কি কারণে ধরছো? স্যার বিভিন্ন মাদক আছে স্যার, ওই তোমাকে এলাকায় কিন্তু চিন্তাই একটু বেশি হয়। মোহাম্মদপুরের এটা কিন্তু একটু বেশি, এই জন্য সবসময় খুব সজাগ থাকবা, বুঝতে পারছো? সবসময় সজাগ থাকবা, নিজেরা জেগে থাকবা, জনগণ যেন ঘুমাইতে পারে। তোমার কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। আর দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করবা না। তোমার স্ট্রেং কত এখানে হন আপাতত এইবার? স্যার মোটা স্যার আর ইমেল আছে স্যার। আচ্ছা, আর যৌথ বাহিনীর সাথে একসাথে করছো? 27 জন 19 র্যাব সেনা একসাথে করছো? আমাদের 3টা মোবাইল গেছিল স্যার, ওই যৌথ বাহিনীর সাথে ওই যৌথ বাহিনীর সাথে পরিচালনা করে ওই সামনে এই 7 জন যৌথ বাহিনী, র্যাব, পুলিশ আর সেনাবাহিনী। আমি এখান থেকে আসছি যে আপনারা জানেন যে আমাদের সাধারণত এই শেষ রাত্রির দিকেই কিন্তু এই লোকজনের যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায়। তো আমার এই জনগণ যাতে আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় এবং তারা তাদের দায়িত্ব যেন ঠিকভাবে কাজ করে ওইটা দেখার জন্য, এবং জনগণের যেন কোনো অসুবিধা না হয়, তাদের কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী হয়েছে তারা যেন সজাগ থাকেন। যদি তারা সজাগ থাকে তো জনগণ রাত্রে ভালোভাবে ঘুম আসতে পারবে। আজকের আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো। আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি ভিজিলেন্ট, আপনিও দেখছেন চেকপোস্টগুলিও ফাংশন করতেছে এবং রাতে যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন এটাও ভালোভাবেই চলছে। এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেবো, বাট অন্যান্য অভিযান চলবে, চলমান থাকবে, যেহেতু এটা তো কন্টিনিউয়াস। আইনশৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় বাহিনীগুলি ভিজিলেন্ট থাকতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি তাদের এনশিওর করতে হবে।